গরমের দুপুরে ঝিঙের এই নিরামিষ রেসিপিটি থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। ঝিঙের এই রেসিপিটি বানানো যেমন সহজ, খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়। আর ঝিঙের এই রেসিপিটি কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। ঝিঙের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আগে থেকেই কিছু ঝিঙে এরকম ছোট ছোট করে কেটে রেখেছি আর দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা করে আর পাতলা করে কেটে রেখেছি। সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। এখন গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দুটুকরো করে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখন আলু একটু ভেজে নেব। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ঢাকা দিয়ে আলুটা ভাজলে আলু 50% সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা খুলে আলু আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলু হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙে দেওয়ার পরে এখন আলুর সাথে ঝিঙেও হালকা করে ভেজে নেব। এখন সবজিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে সময় কম লাগে আর রান্না তাড়াতাড়ি হয়ে যায়। বারবার ঢাকা দিয়ে রান্না করার ফলে এখানে সবজি 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা কাঁচা লঙ্কা পোস্ত বাটা। দিচ্ছি 1 চা চামচ চিনি। ঝিঙের এই নিরামিষ রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই চিনিটা একটু বেশি করে দিলাম। আর দিলাম সামান্য হলুদ। যে বাটিতে কাঁচা লঙ্কার পোস্ত বাটা ছিল সেই বাটিতে অল্প জল দিয়ে বাটিটা ধুয়ে ওই জলটা এতে দিয়ে দিলাম। এখন মশলার সাথে সবজি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এতে পোস্তর সাথে চালমগজ বাটাও দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। প্রায় 8 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে সবজিটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন এখানে আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, মানে সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাও হয়ে এসেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। রান্নার শেষে এইভাবে সর্ষের তেল দিলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। সবজিটা একবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ ঝিঙের রেসিপি। আপনারা দেখলেন ঝিঙের এই রেসিপিটি বানানো কতটা সহজ আর কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর ভাতের সাথে ঝিঙের এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে, তাই একবার হলেও এটা বানিয়ে দেখবেন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের নিরামিষ এই ঝিঙের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।